দেখো না, দারুণ ছেলেটা, 7 বছরের এক্সপিরিয়েন্স। তা কত পায়? 1 লাখেরও বেশি পায়। কানাডা যাওয়ার সব প্রিপারেশন হয়ে গেছে। বাহ, খুব সুন্দর তো, আমার পছন্দ হয়েছে। মারে, তুই এই ছেলেটাকে বিয়ে করে ফেল। বিয়েটা তো ওর, সারাটা জীবন তো ও কাটাবে, তো ওর মতামতটা ওকে দিতে দাও। এত অস্থির হওয়ার তো কিছু নেই। এই রানু, তোর পছন্দ হয়নি? মা, আমার কি মনে হয় জানেন? ও বিয়ে করবে না। একটা না, 1000টা ছেলে দেখালেও পছন্দ হবে না। ওর মনে হয় কোথাও পছন্দ আছে। বলো ভাবি। কি বলো ভাবি? মানে বৌমা তো ঠিকই বলছে, পছন্দই না থাকবে তাহলে এত এত ছবি দেখাচ্ছিস, সবাইকে রিজেক্ট করছিস কেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, কাউকে তোমার ভালো লাগছে না? মা, একটু টাইম দাও ওকে, একটু ভাবুক, তারপর তোমাদেরকে ডিসিশন জানাক। বাবা, এত অস্থিরতা তো কিছু নাই। কি করো সিফু? আমি ঋণগ্রস্ত। সকালে এসে 2জন নক দেয়, কালে এসে 2জন নক দেয়, বাসা থেকে বেরোতে পারছি না। যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, এটা নিয়ে এখন এত চিন্তা করে কি লাভ বলো? তার থেকে চলো আমরা অন্য কিছু চিন্তা করি। মনে করো ঝুম বৃষ্টি, সাথে কোলা ব্যাং ডাকছে, তুমি আমি একটা কচু পাতার নিচে বৃষ্টি উপভোগ করছি, সাথে থেকে থেকে বৃষ্টির ছিটা আমাদের গায়ে এসে লাগছে। ইজন্ট ইট রোমান্টিক? তুমি কি পাগল রানু? আমি আমার মার 30 লাখ টাকা নষ্ট করছি, মানুষ আমার কাছে 15 লাখ টাকা পায়, আর তুমি আসো বৃষ্টি, কচু পাতা এসব নিয়ে। আমার কিন্তু খুব মেজাজ খারাপ হইতেছে। আচ্ছা তুমি এত রাগ করছো কেন বলো তো? রাগ করলে কিন্তু আমার একদম ভালো লাগে না। অনেক কিউট তুমি জানো। তুমি না ডাক্তার দেখাও, আমি মোটেও কিউট না, আমি একটা লুজার। বানদের আমার পাইলে এটার মতো কামড়ায় ধরবে। দেখা করবা? তবে আমি তো দিনে বেরোতে পারি না। রাতে? তুমি রাতে বেরোতে পারবা? ব্যালকনিতে তুমি এসে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আর আমি তোমার সাথে কুটকুট করে কথা বলবো। আসবে? ঠিক আছে, আসবো। তুই কতক্ষণ বাসার মধ্যে থাকবি? আমি কিন্তু আজকে যাইতেছি না, তোরে ধর্ম তারপর যাবো। বাট পর জানি কোথাকার, এর জন্য জোরে আমি টাকাটা দিতে গেলাম। দেখা হয়েছে? দাঁড়াও না, আর একটু দেখি। যাও, এখন তুমি যাও। তুমি আগে যাও, আমি তোমার যাওয়াটা একটু দেখি। আচ্ছা ঠিক আছে। ওই সিফাত আইছিল রে? আমি নিজেও তো ঝামেলার মধ্যে আছি। তুই ভালো করে জানোস যে আমি টাকাটা আমার শ্বশুর বাড়ি থেকে আনছি। আমি আমার মার চিকিৎসা করাতে পারতাছি না, ঘর ভাড়া দিতে পারতাছি না, ঘরে গেলে বউ ক্যাট করে। তুই আমার টাকাটা দিয়ে দে তো ভাই, আমি তোর অনেক বিশ্বাস করছিলাম। আমি আপনার টাকা মারবো না ফরদ ভাই। আমি জানি তুই আমার টাকাটা মারবি না, কিন্তু 8 মাস হয়ে গেছে, আমি কিন্তু অনেক প্রেসারের মধ্যে আছি। তুই কিন্তু ভালো করে জানোস যে আমার টাকা মাইরা কিন্তু তুই পলায় থাকতে পারবি না। ছোট ভাই দেখে তোর এখনো কিছু কইতাছি না। বেলা বাড়াইস না ভাই, আমার টাকাটা দিয়ে দে। কি ভাই? ফোন দিল, ফরদ ভাই গালাগাল দেয় না? বাসা ভাড়া দিতে পারতেছে না, রাগ তো করবে। তুমি চিন্তা করো না মা, ম্যানেজ করে ফেলবো। জানি ম্যানেজ হবে, কিন্তু সারাদিন টেনশনে থাকিস, বাসার বাইরে যাস না, সবাই গালিগালাজ দেয়, খুব খারাপ লাগে বাবা। ছেলের কষ্ট মা কি সহ্য করতে পারে? পারে না। আল্লাহ সব ঠিক করে দিবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই ঔষধগুলো আছে? আচ্ছা, কয়টা লাগবে? 1 পাতা দিয়ে দেন। আচ্ছা। সিফাত কই? এই তো বাসায় নাই। তোমাকে ফ্যামিলির সবগুলোই সিটার, বাসায় থাকার পরও দরজা খোলে না। সিফাত আমার 5 লক্ষ টাকা মারিয়ে দিছে। আগামী 7 দিনের মধ্যে যদি আমার টাকা না দেয়, টাকা কেমনে তুলতে হয় এটা আমার জানা আছে। কুত্তারে পাইলে না সিরিয়া ফালাম। এই তুই আরে কি কইছস রে? যার সাথে তাই কইছি। কি কইছস কি? তুই আমারে ক। কইছি তুই সিটার, তোর পরিবারের সবাই সিটার। বাড়াবাড়ি করতেছস কিন্তু কই দিলাম রহমত। তোর কাছে আমি টাকা পাই না? তুই প্রফিট দেখছস, তুই আইছস, তুই টাকা লাগাইছস, গ্যাম্বলিং করছস, ট্রেডিং করছস, তাই বলে তুই আমার বোনের কাছে গিয়ে উল্লাপাল্লা কথা বলবি? হ্যাঁ উল্লাপাল্লা কইছি। ভাই কি করছিস? কি করছিস? শোন, আমার টাকা কিভাবে উদ্ধার করতে হইব সেটা আমার জানা আছে। তুই আমার টাকা দিবি। দেখ মনে তোমাদের বাসায় রুম কয়টা? 2টা আর একটা ড্রয়িং। কেন? বাসা ভাড়া দিতে পারো ঠিক মতো? বাবার পেনশনের টাকা পায়, কাটাকাটি হয়ে যায় আর কি। 3 বেলা খাওয়া দাওয়া? কি জানতে চাইতেছো? 3 বেলা খেতে পারো কিনা? পারি। তুমি আমাকে বিয়ে করে ফেলো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? বিয়ে করে তোমাকে খাওয়াবো কি আমি? বেগুন ভর্তা আর ডাল খাওয়াবা। দেখো আমার চাহিদা কম, আমার হাত খরচ অনেক কম। আমি সিফাত নামের একটা গরিবকে বিয়ে করে নিজেও গরিব হতে চাই, এটাই আমার জীবনের লক্ষ্য। তোমার আমাকে বিয়ে করতে হবে, আমাকে না বলো। দেখি মার সাথে কথা বলে দিই।
আরে ছেলে চাকরি নাই, ব্যবসা নাই, 15 লক্ষ টাকা ঋণ করে বসে আছে। এরকম ছেলেকে কেউ বিয়ে করে? আমার তো মনে হয় সে নিজেই খেতে পায় না, ওকে কি খাওয়াবে? ওদের কাছে আরো ভালো অপশন আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার। জীবনে চলতে গেলে ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা খুবই দরকার। মনে কি টাকাই সবকিছু? টাকায় সবকিছু। টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়, ছবি বিশ্বাস বলেছেন। দরিদ্র বেকার ছেলেকে তুই কিভাবে পছন্দ করলি? কারণ আমি স্বার্থপর না, আমি টাকার জন্য কাউকে বিয়ে করতে পারবো না। তার মানে ওই ছেলেকে তুই বিয়ে করবি? আমার শুভকে পছন্দ, পরিবারের অবস্থান এখন খারাপ কিন্তু একটা সময় তো ভালো ছিল, আবার ঠিক হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করো না। শুধু পছন্দ হলেই চলে না রানু, আরো অনেক কিছু লাগে। জীবনে অভাব পাসনি তো, কিছু বুঝতে পারছিস না। একটা বেকার মেয়েকে যদি একটা ধনী ছেলে বিয়ে করতে পারে, তাহলে আমি কেন একটা বেকার ছেলেকে বিয়ে করতে পারবো না? আমি শিক্ষিত, ও এখন বেকার, দুজন মিলে চাকরি করে স্ট্রাগল করে আমাদের জীবনটা আমরা চালিয়ে নিতে পারবো। তুই যদি ওই ছেলেকেই বিয়ে করিস, তাহলে একটা কথা পরিষ্কার শুনে রাখ, আমাদেরকে ভুলে যেতে হবে, আর আমরাও ভুলে যাবো যে আমাদের একটা মেয়ে ছিল। মা, আরে মা, দেখ রানু, আমি তোর অনুভূতিটার প্রতি সম্মান রেখেই বলছি, আমার কথায় রাগ করিস না, ভুল বুঝিস না। তুই যেই সিদ্ধান্তই নেস, আমি তোর বড় ভাই, আমি তোর সাথে আছি। বৌমা তুমি রান্নাঘরে? তুমি বিয়ে হয়েছে, এখন তুমি রান্নাঘরে কেন থাকবে? ও মা, না না, নাও গিয়ে যাও। তুই ওকে নিষেধ করিস নি? তাও তো বলতে হয়। যাও মা, তুমি বিশ্রাম নাও গিয়ে। মা আপনার কষ্ট হবে, আমি করে নিই। হবে না মা, একটু কষ্ট হবে না। আমার মাথায় না অনেকদিন ধরে একটা আইডিয়া ঘুরছে। ঢাকা শহরের জনসংখ্যা প্রায় 3 কোটি, এর মধ্যে 2.5 কোটি ভাড়াটিয়া। 1 মাস 2 মাস 6 মাস অন্তর অন্তর বাসা চেঞ্জ করে। তো বাসা চেঞ্জের সময় প্যাকিং থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন, আবার নতুন বাসা যে গুছিয়ে দেওয়া, কিছু আমরা একটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অফার করতে পারি। 2.5 কোটি ভাড়াটিয়া, এত টাকা কই পাবো? অনেক টাকা লাগবে। আরে অনেক বেশি টাকার প্রয়োজন হবে না। বেসিক্যালি পোস্টারিং থেকে শুরু করে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে বেশি এমফাসিস করবো। মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এগুলোর মাধ্যমে আমাদের ট্রাফিকটা বুস্ট করব। মন খারাপ? এত প্রমোশন করতেছি, বুস্ট করা হলো, ইউটিউবে অ্যাড রান হতেছে, এখন পর্যন্ত একটা অর্ডারও আসলো না। আমাদের নতুন স্টার্টআপ, খুব অল্প পুঁজি, ছোট ব্র্যান্ড। তোমার তো ফোন করছে না, অর্ডার কনফার্ম না করলেও তুমি অর্ডার কনফার্ম করবে। এবং একটা অর্ডারও আসবে না, 1.5 মাস হয়ে গেল, এতগুলা কল আসলো কিন্তু কেউ একটা অর্ডার প্লেস করলো না। ধৈর্য ধরা ছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নাই, তাই না? হ্যালো, পিকআপ লাগবে অফিস থেকে বলছেন? জি, আমরা পিকআপ লাগবে সার্ভিস থেকে বলছি। বাসা ভাড়াটাতে কয় টাকা নেন আপনারা? সব সহ 4000 টাকা। এত কম? জি জি, আমাদের এটা নতুন সার্ভিস তো, ওই জন্য আমরা একটা অফার দিচ্ছি। আপনি আমার অ্যাড্রেসটা লিখে ফেলান। শিওর শিওর, একটু অ্যাড্রেসটা বলেন, আমি লিখে নিচ্ছি। অর্ডার কনফার্মড। সিরিয়াসলি? এইমাত্র অর্ডার কনফার্ম করলাম। থ্যাংক ইউ, আমার যখন কিচ্ছু ছিল না তখন আমাকে আগলে রাখার জন্য। বউকে কখনো থ্যাংক ইউ বলতে নাই, তোমার সাফল্য পুরোটাই আমার। আই লাভ ইউ। I love you too.